আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের 4 নম্বর বড় আলামত ইয়াজুজ মাজুজের আগমন। যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে, তখন উক্ত প্রাচীর ভেঙে যাবে। প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে। কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর এটি হবে সিংহায় ফুঁক দেওয়া দুনিয়া ধ্বংস, কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে। বুখারী ও মুসলিম শরীফ হতে বর্ণিত আছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন। তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আরবদের জন্য ধ্বংস, এটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে। আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে দেওয়া হয়েছে, এ কথা বলে তিনি তাদের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন। জাইনাব বিনতে জাহাশ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কোরআনের বর্ণনা থেকে যা জানা যায় তা হলো, কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন, তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে, তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কখনো তা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তা খনন কাজ সম্পন্ন করে তারা মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবী, নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে। পরবর্তী দলটি সেখানে এসে কোনো পানি দেখতে না পেয়ে বলবে, এখানে তো এক সময় পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহরে অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজ দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।